প্যারিসের সেন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম নিদর্শন আইফেল টাওয়ার। গুস্তাভ আইফেল 1887 সালে এটির নির্মাণ কাজ শুরু করেন। কম্পিউটার ছাড়া শুধুমাত্র কাগজে কলমে ডিজাইন করে বানানো আইফেল টাওয়ার, যা নির্মাণের সময় বলা হয়েছিল এটি প্যারিসের সৌন্দর্য নষ্ট করবে, তবে ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় হয়ে এটি আজও দাঁড়িয়ে আছে। আইফেল টাওয়ার ছাড়া বর্তমানে ফ্রান্স কিংবা প্যারিসকে কল্পনাই করা যায় না। এক সময়কার পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনাটিতে মোট 3টি ফ্লোর আছে, যার সবগুলোই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। উপরে যাওয়ার জন্য লিফট এবং সিঁড়ি দুই ধরনের ব্যবস্থাই রয়েছে। বৃহৎ স্থাপনাটির সবচেয়ে উপরের তলায় আছে একটি গোপন কক্ষ, যেখানে বসে মিটিং করতেন টমাস আলভা এডিসনের মতো বিজ্ঞানীরা। প্রায়ই প্যারিসের ধনী ব্যক্তিরা কক্ষটি ভাড়া নিতেন নিজেদের প্রয়োজনে। মজার বিষয় হলো, পূর্বে প্রথম তলায় একটি ডাকঘর ছিল। ভ্রমণকে স্মরণীয় করে রাখতে অনেকেই এখান থেকে বন্ধুদের ঠিকানায় চিঠি পাঠাতেন, তবে বর্তমানে এমন কোনো সুযোগ নেই। ডাবল ডেকের দ্বিতীয় ফ্লোরের উচ্চতা 379 ফুট। পর্যটকদের কাছে আইফেল টাওয়ারের সবচেয়ে জনপ্রিয় স্থান এটি। এখানে থাকা অবজারভেশন ডেকে দাঁড়িয়ে প্যারিস শহরের হৃদয় জুড়ানো সৌন্দর্য উপভোগ করা যায়। আশ্চর্যের বিষয় হলো, নির্মাতা গুস্তাভ আইফেলের জন্য তৃতীয় তলায় একটি গোপন কক্ষ বানানো হয়েছিল। এখানে বসে বিশ্বের নামকরা বৈজ্ঞানিকদের সাথে মিটিং করতেন গুস্তাভ আইফেল। বর্তমানে সেই অ্যাপার্টমেন্টটি জনসাধারণের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 1887 সালে শুরু হওয়া আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয়েছিল 1889 সালে। 1083 ফুট উচ্চতার বিশাল স্থাপনাটি বানাতে 300 জন শ্রমিকের সময় লেগেছিল 2 বছর 2 মাস 2 দিন। সামদানি প্রত্যয়, RTV।